আরবের মুসলিমরা যে ঢঙে কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর সমস্ত দেশের মুসলিমরা সেই ঢঙে কিন্তু শীতের সময়ে বহুবার দেখেছি যখন তেনার উপর ওহী নাযিল এবং শরীর থেকে প্রচন্ড ঘাম ঝরত। আরবে সুন্দরী রূপসী, আরবে সুন্দরী নারী বানরে পরিণত হয়েছে। আমরা প্রথমে একটা কথা মনে রাখবো যে মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, বরং এটা হলো মহান রব্বুল আলামিনের নিজস্ব পবিত্র কোরআনে মাজিদ, যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। অতঃপর আল্লাহ তাআলা সেটাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে নাজিল করেছে। আজকের আলোচনার মধ্যে আমরা বিশেষ করে দুটি বিষয় নিয়ে জানতে পারবো। নাম্বার 1 হচ্ছে যে মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহ পাকের বাণী, তার প্রমাণ কি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কোরআন কতটা সংরক্ষিত। প্রথম বিষয় হলো যে মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহ পাকের বাণী, এর প্রমাণ কি, এই বিষয়ে মনে রাখতে হবে যে মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহ পাকের বাণী হওয়া সম্পর্কে কোনো সন্দেহ নেই। কেননা পৃথিবীতে বহু ঘটনা এমন ঘটেছে যেগুলি এর জ্বলন্তর প্রমাণ দেয়। কখনো দেখা গেছে কোনো ঘরে আগুন লেগেছে এবং সেই ঘরে সমস্ত জিনিসপত্র পুরো ছারখার হয়ে গেছে, কিন্তু আল কোরআনে কোনো আগুনের আঁচ পর্যন্ত লাগেনি। আবার আমরা কখনো সংবাদ মাধ্যমেও শুনেছি যে আল কোরআনের অবমাননার কারণে আরবে সুন্দরী রূপসী, আরবে সুন্দরী নারী বানরে পরিণত হয়েছে। যাই হোক, আমরা জানি কোরআনে কারীম সম্পর্কে এ ধরনের ঘটনা পৃথিবীতে বহু জায়গায় বহুবার ঘটেছে। বাস্তব কথা হলো আল কোরআনের ওজন সহ করার ক্ষমতা পৃথিবীর কোন সৃষ্টির মধ্যে নেই। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি অবশ্যই দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাহলে এই আয়াত আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলার আল কোরআনের ওজন সহ করার ক্ষমতা কোনো মখলুকের মধ্যে নেই। তবে এটা আল্লাহ তাআলার একটি বিশেষ দয়া যে তিনি আমাদের জন্য এই কোরআনকে মুখে উচ্চারণ করা অথবা তার অর্থ বোঝা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এটা একটা মস্ত বড় নিয়ামত যেটা আমাকে আপনাকে আল্লাহ পাক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা কমর 17 নম্বর আয়াতে এই নিয়ামতের কথা উল্লেখ করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি কোরআনকে পড়া এবং বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কেউ উপদেশ গ্রহণকারী আছো কি? মহতারাম শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতেন তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ সম্পর্কে আজ আমরা হাদিস থেকে 3টি ঘটনা শুনব। প্রথম ঘটনা হলো সুনানে তিরমিজির 3638 নম্বর হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন শীতের সময়ে বহুবার দেখেছি। যখন তিনার উপর ওহী নাজিল হতো তখন তিনার কপাল এবং শরীর থেকে প্রচন্ড ঘাম ঝরত। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার কালাম। দ্বিতীয় ঘটনা হচ্ছে 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, যার সারমর্ম হচ্ছে এরকম যে হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 10ম হিজরিতে বিদায় হজে হাজির ছিলাম। সেই হজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে হাজির হলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের আসবান এবং উটনির উপর সওয়ার ছিলেন। ওই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা মাইদা 3 নম্বর আয়াতটি নাজিল হতে লাগলো। আয়াতটি হচ্ছে এই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাহ। তরজমা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার অর্থাৎ ওহী নামক নিয়ামত তোমাদের উপরে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাহ, আর আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে চিহ্নিত করলাম। যখন এই আয়াতটি নাজিল হচ্ছিল তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই নিকটে ছিলাম এবং দেখলাম তার আসবান এবং উটনি ওহীর ওজন সহ করতে না পেরে হাঁটু গেড়ে দিয়ে জমিনে বসে পড়ল এবং চিৎকার করতে লাগলো। তাহলে এই ঘটনার থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর কোন মানুষের রচিত গ্রন্থ নয়, বরং এটা হচ্ছে স্বয়ং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ। তা না হলে যে উটনি শত শত কিলো ওজনে ভারী বোঝা বহন করার ক্ষমতা রাখে, সেই উটনি কেন সেই ওহীর ওজন সহ করতে পারল না? তৃতীয় ঘটনা হচ্ছে সহিহ বুখারীর 4592 নম্বর হাদিসে বর্ণিত আছে, বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বর্ণনা করেছেন। মনে রাখবেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যার উপর আল কোরআনের ওহী লেখার প্রধান দায়িত্ব ছিল। তিনি বলেছেন, যারা কোনো ওজর আপত্তি না থাকা সত্ত্বেও যুদ্ধে অংশগ্রহণ করে না, তাদের সম্পর্কে সূরা নিসার 95 নম্বর আয়াতটি প্রথমে এইভাবে নাজিল হয়েছিল, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এর অর্থ হচ্ছে, মুমিনদের মধ্যে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে অংশগ্রহণ করে না আর যারা যুদ্ধে অংশগ্রহণ করে, উভয় শ্রেণী সমান হতে পারে না। এই আয়াতটি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়ে লেখাচ্ছিলেন, তখন একজন অন্ধ সাহাবী আসলেন যার নাম হলো আব্দুল ইবনে মাকতুম। তিনি নবীজির কাছে এসে বলছেন যে, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমার যদি শক্তি থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করতাম। ঘটনা বর্ণনাকারী সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্ধ সাহাবী নিজের মনের কথা প্রকাশ করা মাত্রই কিছুক্ষণের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই বিষয়ে আবার পুনরায় ওহী নাজিল হলো। এবার ওহী ছিল মাত্র 3টি শব্দের, গায়রু উলিদ দরারি, যার অর্থ হলো দৃষ্টিশক্তিহীন ব্যক্তিরা এই বিধানের ব্যতিক্রম, অর্থাৎ তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না, তারা শুধুমাত্র অন্তরের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ করার আগ্রহ এবং নিয়ত করলেই সওয়াবের অধিকারী হবে। ঘটনা বর্ণনাকারী সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই 3টি শব্দ বিশিষ্ট ওহী নাজিল হচ্ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান মুবারক আমার রানের উপর ছিল এবং ওহী নাজিল হওয়ার সময় ওহীর ভরের কারণে আমার মনে হচ্ছিল যেন আমার রানটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনার আলোকে আমরা বুঝতে পারছি কি, যে মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর কোন মানুষের রচিত ভাষা নয়, বরং এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের নিজস্ব পবিত্র কোরআন মাজিদ। মহতারাম শ্রোতা মণ্ডলী, এবার আমরা আলোচনা করব যে কোরআন কতটা সংরক্ষিত। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা হিজর 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কোরআন মাজিদের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এবং স্বয়ং আমি এর হেফাজতকারী। এই আয়াত দ্বারাই বোঝা গেল যে মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহ পাকের বাণী, তিনি নিজেই এর সংরক্ষণের দায়িত্ব ভার গ্রহণ করেছেন, কাজে এতে কোনো রকম পরিবর্তন সম্ভব নয়। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে,
যে যুগ যুগ ধরে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি অক্ষর, নুক্তা, জের, জবর, পেশ আজ থেকে ১৫০০ বছর পূর্বে অবিকল যেমন ছিল আজ তেমনও কিন্তু সংরক্ষিত আছে। এমনকি এর তেলাওয়াতের সুর পর্যন্ত সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। আরবের মুসলিমরা যে ঢঙে কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর সমস্ত দেশের মুসলিমরা সেই ঢঙেই কিন্তু কোরআন তেলাওয়াত করে। এতে বিন্দু মাত্র তফাৎ নেই। কোরআন সংরক্ষিত থাকার এর থেকে বাস্তব প্রমাণ আর কি হতে পারে? মহাগ্রন্থ আল কোরআনে বিন্দু পরিমাণ হেরফের হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা সূরা হামিম সাজ্জার ৪২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, যে কোরআনের মধ্যে সম্মুখ এবং পেছন দিক দিয়ে বাতিল প্রবেশ করতে পারে না। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনোভাবেই কোরআনে বাতিল প্রবেশ করতে পারে না। মহতারাম শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা এই কোরআনকে কিভাবে সংরক্ষণ করে রেখেছেন তার একটি বাস্তব ঘটনা শুনুন। ঘটনাটি তাফসীরে কুরতুবীতে সূরা হিজর ৯ নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে বাদশাহ মামুন রশিদের দরবারে ইলমি মজলিস কায়েম হতো। বাদশাহ মামুন রশিদের দরবারে ইলমি মজলিস কায়েম হতো, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতো। একদিন এক ইহুদি ব্যক্তি বাদশাহ মামুন রশিদের দরবারে হাজির হলো। তার পরনে ছিল একটি সুন্দর পোশাক। দেখে মনে হলো কোনো উঁচু বংশের, কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ। ইহুদি লোকটি বিজ্ঞান এবং দর্শনের উপর একটি চমৎকার বক্তব্য পেশ করলো। বাদশাহ মামুন রশিদ তার বক্তব্যে মুগ্ধ হয়ে তাকে নাজরানা দিলেন, অথবা তাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াতও দিলেন, আর বললেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তবে আপনার প্রতি অতি উত্তম ব্যবহার করা হবে। উত্তরে লোকটি বলল, আমি আমার বাপ দাদা ধর্ম বিসর্জন দিতে পারবো না। এই বলে সে তার নিজের দেশে ফিরে চলে গেল। অতঃপর দীর্ঘ ১ বছর পর লোকটি মুসলমান হয়ে বাদশাহ মামুন রশিদের দরবারে হাজির হলো। এবার দরবারে আলোচনা সভায় ইসলামী ফিকহ সম্পর্কে অত্যন্ত জ্ঞান গর্ব এবং যুক্তিপূর্ণ বক্তব্য পেশ করলো। বাদশাহ মামুন রশিদ এবারও তার বক্তব্যে মুগ্ধ হয়ে তাকে সভার শেষে তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনি কি সেই ব্যক্তি যাকে আমি গত বছর ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছিলাম? উত্তরে লোকটি বলল, হ্যাঁ, আমি হচ্ছে সেই ব্যক্তি। বাদশাহ জিজ্ঞাসা করলেন, তখন তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, তাহলে এখন আবার কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? উত্তরে লোকটি বলল যে, হে আমিরুল মুমিনিন, আমি এখান থেকে ফিরে যাওয়ার পর আমি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলি নিয়ে গবেষণা করতে শুরু করেছিলাম। হাতে বই লিখে বাজারে বিক্রি করা হচ্ছে আমার পেশা। আমি বিভিন্ন ধর্মগ্রন্থ হাতে লিখে বাজারে উঁচু দামে বিক্রি করি। তাই আমি বর্তমান যুগে বিখ্যাত ধর্মগ্রন্থগুলি নিয়ে পরীক্ষা করতে চেয়েছিলাম। এই উদ্দেশ্যে আমি তাওরাতে তিনটি কপি লিপিবদ্ধ করলাম এবং প্রত্যেকটির মধ্যে নিজের পক্ষ থেকে কম বেশি করে কিছু না কিছু পরিবর্তন করে দিলাম। তারপর সেগুলি বিক্রি করার উদ্দেশ্যে ইহুদিদের একটি ইবাদতখানায় হাজির হলাম। দেখলাম ইহুদিরা অত্যন্ত আগ্রহের সাথে সেগুলি কিনে নিল। অনুরূপভাবে ইঞ্জিল করে তার মধ্যে বেশ কিছু জায়গায় হেরফের করে সেগুলি নিয়ে খ্রিস্টানদের চার্চে উপস্থিত হলাম। দেখলাম তারাও সেগুলি খুবই আগ্রহ সহকারে কিনে নিল। অবশেষে আল কোরআনে 3টি কপি লিখলাম এবং সেগুলির মধ্যে বিভিন্ন জায়গায় কিছু হেরফের করে পরিবর্তন করলাম। তারপর সেগুলি বিক্রি করার উদ্দেশ্যে মুসলমানদের মসজিদে হাজির হলাম এবং দেখলাম যে তারা এই কোরআনের কপি করা পৃষ্ঠাগুলি উল্টে দেখে তারা কোনোভাবেই সেটাকে গ্রহণ করলো না। আমি তখন বুঝতে পারলাম বিকৃত এবং সত্য গ্রন্থ, কারণ
এর মধ্যে কোনো রকম পরিবর্তন হয়নি। তারপর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই হচ্ছে আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা। আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের ধর্ম, আল কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। সত্যি আমরা ভাগ্যবান। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের বিধি বিধানের উপর আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।